ওই যে কথায় আছে, মানুষ অভ্যেসের দাস, কথাটা একদম সত্যি। দেখো বাড়িতে এসেছি, কোনো চিন্তা ভাবনা নেই, সকালে ওঠার চাপ নেই, তবুও সকাল সকালে কিন্তু ঘুম ভেঙে গেছে। 5টা বাজতেই ঘুম ভেঙে গেছে, কিন্তু অন্ধকার ছিল বলে আর ঘুম থেকে উঠিনি। এখন 6টা বেজেছে, ঘুম থেকে উঠেছি, আর বিছানায় শুয়ে থাকতে পারছি না। তো উঠে সদর দরজাটা খুলে বাইরের দিকটায় বেরোলাম, দেখলাম বেশ ভালোই কুয়াশা পড়েছে, রাস্তাটা দেখা যাচ্ছে না, শুধুমাত্র কাছে পিঠেই দেখা যাচ্ছে, দূরে কিন্তু কোথাও দেখা যাচ্ছে না। তারপর আবার একটুখানি বাইরে থেকে এসে দেখো প্রতিদিনের মতোই কিন্তু কাজ শুরু করে দিয়েছি। যদিও মা বলেছে এত সকালে উঠে কি করবি, আর একটু পরে উঠতে পারতিস, তবুও আমি উঠে পড়েছি। তো ভাবলাম উঠে আর বসে থেকে কি করব, ধীরে সুস্থে কাজগুলো করে ফেলতে থাকি। তাই দেখো আমি কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। আর তোমরা তো দেখলেই আমি এ ঘরটা থেকে বেরিয়েছি। কারণ কি বলো তো, ও ঘরে শুতে চেয়েছিলাম, কিন্তু মা বলল একা একা ও ঘরে শুবি, আজকের দিনটাও এ ঘরেই শু। তাই এ ঘরেই কিন্তু শুয়েছিলাম। তো যাই হোক, সারাদিন ধরে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে অনেক গল্প হবে, কথা হবে। চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি মামনি, মামনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ হলো রবিবারের সকাল, আর ঘড়ির কাঁটায় বেজেছিল সকাল 6টা। আর সকাল 6টা থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমাদের বেশ বড় উঠোনটা আমি প্রায় পুরোটাই ঝাড়ফাট দিয়ে নিয়েছি। আসলে লম্বা হলেও কিন্তু সামনে পেছনে মিলিয়ে আমাদের উঠোনটা বেশ বড়। আর এই দিকটায় ঝাড়ু না দিলে না একদমই ভালো লাগে না। আর বিশেষ করে সকালের দিকটায় চারিদিক পরিষ্কার না করলে ভালো লাগে না। সে কারণেই কিন্তু চারিদিকটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। তো ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে আমাদের গ্রামের নিয়ম, ঝাঁটামশাইকে স্নান করাতে হবে, তাই ঝাঁটামশাইকে কলতলায় স্নান করিয়ে ঝাঁটামশাইয়ের জায়গায় কিন্তু রেখে দিয়ে এলাম। আবারও চলে এসেছি আমি কলতলায়। এই বালতি দুটো একদমই খালি ছিল, তাই ভাবলাম যে বালতি দুটোকে একটু জল পাম্প করে ভরে নিই। আর প্রথমে জলটা পাম্প করলে পরে না একটু ঠান্ডা বেরোয়, তারপর কিছুটা জল বেরিয়ে গেলে কিন্তু বেশ গরম জল বেরোয়। তাই ওই বালতিটা 1 বালতি জল পাম্প করে আগে রেখে দিলাম, ওটা কিন্তু ঠান্ডা জল। এখন এই বালতিটায় যে জলটা পাম্প করছি এটা বেশ খানিকটাই কিন্তু গরম জল। আর এই গরম জলটা দিয়ে ব্রাশ করে মুখ দিতে না বেশ ভালো লাগে, তাই কিন্তু আগের জলটা আমি রেখে দিলাম। তো জলটা রেখে দিয়ে মনে পড়লো যে জলটাও ঠান্ডা আছে, আর এখানে বেশ ধনে গাছগুলোও হয়েছে। তো এই গাছগাছালিগুলোতে যদি এই ঠান্ডা জলটা দিয়ে দিই বেশ ভালো হবে। তাই আর দেরি না করে জলের বালতিটা নিয়ে এসে কিছুটা জল ছিটিয়ে ধনে পাতায় দিয়ে দিলাম, আর বাকিটা ওই গাছগাছালির গোড়ায় দিয়ে দিলাম। দিয়ে আবারও কিন্তু চলে এসেছি কলতলায়। আর ব্রাশ করা আমার প্রায় মোটামুটি হয়ে গেছে, এখন আমি মুখটা ধুয়ে নেব। আর কি বলো তো বন্ধুরা, সকালবেলায় না কলের জল দিয়ে কাজ করতে কিন্তু বেশ ভালোই লাগে, অতটা ঠান্ডা লাগে না। কিন্তু কি বলতো, যদি জমা জল দিয়ে কাজ করা হয় না খুব ঠান্ডা লাগে। তাই জমা জল কিন্তু ভরা আছে, যেগুলো কলে আসে সেগুলো দিয়ে আর কাজ করিনি। আর এইদিকে জানো তো, মুখ ধুতে ধুতে কলের আওয়াজে কিন্তু আমার মেয়ে আর মা ঘুম থেকে উঠে পড়েছে। তারপর মুখ টুক ধুয়ে একদম গাটা ধুয়ে কিন্তু আমি ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি আমি যে ঘরে ঘুমিয়েছিলাম সে ঘরের বিছানাটাকে তুলতে। কারণ এ ঘরে তো আমি একাই ঘুমিয়েছিলাম, তো বিছানাটাকে তুলে দিই, বিছানাটা ফেলে রাখলে ভালো লাগে না। আর যে কোনো লোক আসলে পরে না আমাদের এ ঘরেই আসে সাধারণত, এটা তো মায়ের ঘর, মা থাকে তো মায়ের এখানেই আসে আর কি। তাই কিন্তু বিছানাটাকে তুলে নিলাম। তারপর যেহেতু মা মেয়ে দুজনাই উঠে গেছে, উঠে ওরা কলতলায় গেছে, ভাবছি ও ঘরের বিছানাটা যেহেতু গুছিয়ে নিয়েছি তো এ ঘরের বিছানাটা কেন আর ফেলে রাখি, এটাও গুছিয়ে নিই। তাই এ ঘরের বিছানাটা গোছাতে চলে এলাম। আর ওই যে এখন যে ভাঁজ করে রাখলাম দেখতে পেলে তোমরা, এটা কিন্তু কম্বল নয় জানো তো, এটা লেপ, কম্বলের কাভার দিয়ে ঢেকে রেখেছে। আর পাতলা একটা কম্বল নিয়ে নিয়েছিল, তারপর ঝাটপাট দিয়ে বিছানাটা
থালাটা সুন্দর করে রেখে দিলাম। রেখে দিয়ে সকলেই যেহেতু ঘুম থেকে উঠে গেছে, তাহলে আর দেরি করে লাভ কি বলো। তাই কিন্তু সোজা চলে এলাম চা বসাতে। তো চা বানিয়ে নিলাম, সকলে মিলে কিন্তু আমরা চা খেয়ে নিয়েছি। চাটা খেয়ে তারপর দেখো এই প্রেশার কুকারটায় মেয়ের জন্য একটুখানি চাল ডাল অল্প একটু আলু আর সবজি তো তেমন কিছু নেই, ওগুলো দিয়েই কিন্তু আমি এইখানে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। এটা আসলে মেয়ের খাবার, সকালবেলায় তো ভাত হতে একটু লেট হবে, তাই তো মেয়ের খাবারটা করে তারপর এই পেছন দিকটায় মা একটুখানি আগুন জ্বালিয়েছিল। আসলে কি বলো তো, এখনো পর্যন্ত রোদ ওঠেনি, বেলা কিন্তু প্রায় 8:30 9টার মতন বেজে গেছে। তো এখানে জানি না কেন ঠান্ডাটা একটু বেশি, তো ভাবছি ওগুলো হয়ে গেছে, রান্না বান্না একটু বেলাতে করব। তো মা যেহেতু আগুন জ্বালিয়েছে একটুখানি আগুন তাপাই, আর শীতকালে তো আগুন তাপাতে বেশ ভালোই লাগে। তারপর আগুন টাগুন তাপাচ্ছিলাম, ওখানে বাবু এসে ডাকছে। এই যে দেখো বাবুর হাতে দুটো প্লেটের মধ্যে প্রসাদ, এগুলো মায়ের প্রসাদ। ওই মায়ের পুজো হয়েছিল, তো নিমন্ত্রণ করে গেছিলো, কেউ যায়নি, আসলে কেউ খিচুড়ি খায় না। আর বাবুর মনে পড়েছে যে আমি খিচুড়ি খেতে ভালোবাসি, বিশেষ করে মায়ের প্রসাদ, তাই কিন্তু বাবু চলে গেছিলো প্রসাদ আনতে। আর দেখো দুটো থালায় নিয়ে এসেছে, তো বাবু কিন্তু খায়নি, এই দুটো থালার প্রসাদই কিন্তু আমি খেয়েছি। প্রসাদটা খেয়ে চলে এসেছি মাছ ধুতে। আসলে কি বলতো, আমি যখন প্রসাদ খাচ্ছিলাম তখন মা আর মেয়ে গেছিল একটুখানি মোড়ের দিকে, তো ওখানে মাছের দোকান থেকে এই মাছগুলো নিয়ে এসেছে। আসলে বাবুকে মানে বাজার করতে দিলে, এখন বয়স হয়ে গেছে, সেরকম বাজার টাজার করতে পারেন না, সে কারণে মা আর মেয়ে মিলে গেছিল। আমি মাকে বারণ করেছিলাম ছোট মাছ নিয়ে আসতে, কারণ মেয়ে খেতে পারে না, সে কারণেই কিন্তু বড় মাছ নিয়ে এসেছে। তো মাছটা ধুয়ে টুয়ে নিয়ে আবারও চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখো তড়িঘড়ি কিন্তু আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আসলে কি বলতো, ওই যে সকালবেলায় ভাতটা করেছিলাম সেটা মেয়ে খাবে, যেহেতু মাছ নিয়ে এসেছে, বলল মা মাছ ভাজা দিয়ে খাবো, তাই হচ্ছে মাছ ভাজা করে দিলাম। মাছ ভাজা দিয়ে মেয়েকে কিন্তু ভাতটা মা খাইয়ে দিল। তারপর দেখো আমি কিন্তু আবার রান্না বসিয়ে দিয়েছি, মাছ ভাজাটা নামিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর যেহেতু মাছের ঝোলটা করব, সেই জন্য দেখো শিলনোড়ায় মশলা করে নিচ্ছি। আমরা বাড়িতেও কিন্তু শিলনোড়াতেই মশলা বেটে খাই। আর এই মাছটা করব, পেঁয়াজ বাটা দিয়েছি, লঙ্কা বাটা দিয়েছি আর জিরে বাটা দিয়েছি, আর তেমন কোনো মশলা দেব না। আসলে এটা হচ্ছে ভেটকি মাছ। ভেটকি মাছ সাধারণত খেতে তেমন একটা ভালো লাগে না, কেমন একটা গন্ধ করে, তাই একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর আজকে একটু অন্যরকম পদ্ধতিতে রান্না করছি। আজ কিন্তু আলাদা করে বেগুন টেগুন ভেজে নিইনি, আজকে হচ্ছে মশলাটা কষিয়ে, আর সবজি তেমন একটা নেই, শুধুমাত্র বেগুন আর একটা মূলো দিয়েছি, ওগুলো দিয়ে তারপর কিন্তু আমি আরও একটু কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা কোনো রকমে জাল হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি মাছ, তারপর ধনেপাতা দিয়ে এখন কিন্তু নামিয়ে নিলাম। তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। দু একটা কাঁচাকুচি ছিল, আজ কিন্তু তেমন একটা কাঁচাকুচি করিনি, ওই দু একটা যা কাঁচাকুচি ছিল সেগুলোকে মেলে দিয়েছি এখানটায়। আসলে কি বলতো, ওগুলো নিয়ে রাস্তায় গেছিলাম, ওই টারটায় মেলে দিতে, দেখলাম ওখানে ছাওয়া পড়ে গেছে। তো ছায়ার মধ্যে দিয়ে আর কি হবে, আর বাড়িতে বেশ টুকটাক কিন্তু রোদ পড়ছে, তাই ওগুলোকে নিয়ে আবার বাড়িতে চলে গেলাম। আর বাড়িতে এসে যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে তুলে রেখে তারপর কিন্তু আমি সুন্দর করে বাদবাকি সব জামা কাপড়টা বাইরে মেলে দিলাম। মেলে দিয়ে চলে এলাম কলতলায়, কারণ ওই যে রান্না বান্না করেছি বাসনের ঠেকি সব এখানটায় বের করে রেখেছি, ওগুলার অল্প অল্প করে মাজে নি। ভাবলাম রান্না বান্নার পর সুন্দর করে একসঙ্গে মেজে নেব। আর এদিকে সকালবেলায় আজকে জল দেয়নি জানো তো, এখন দুপুরবেলায় দেখো প্রায় 1:30 2 মতন বাজে, এখন জল দিয়েছে। তো এখন এখানে জলটা গামলা ভর্তি করতে দিয়ে আমি কিন্তু ওই বাসনটা মেজে নিলাম। তারপর বিকেলবেলায় হাট বসেছে, হাটে গেছি বাজার করতে। আসলে কি বলতো, ওই বলে না জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্তটাই করতে হয়। আর মানে কি বলতো, যেহেতু কর্তামশাই বাড়িতে নেই, তাই হালটা কিন্তু আমি ধরেছি। এর আগেও আমি বাজার করেছি, তবে বাড়িতে এসেছি, এখন বাজার করতে এসেছি। তো মা একা একা বাড়িতে থাকবে, মা বলল তোরা যখন যাবি চল আমিও যাব। তাই 3 বউ শ্বশুরি মেয়ে মিলে আমরা চলে এসেছি বাজার করতে। আর বাজার করে এখন নিয়ে বাড়ি ফিরবো। তো যাই হোক বন্ধুরা, এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে। তো আর এদিকে দেখো সবজিগুলো দেখে এত ভাল লাগছে, আর শীতকালের সবজি তো এমনিতেই বেশি ভালো লাগে, তাই কিন্তু চারিদিকটা দেখেছো শীতকালের সবজি, মনে হচ্ছে এটা নেই ওটা নেই। তো সবজি নিয়ে নিলাম, তারপর পান সুপুরি নিয়ে নিলাম, আর ড্রাই ফিশও নিয়ে নিলাম, নিয়ে সোজা চলে এসেছি বাড়িতে। তো যাই হোক বন্ধুরা, আজ কিন্তু এ পর্যন্তই শ্যুট করেছি। তো সব মিলিয়ে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ভিডিও যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার পাশে থেকো, কেমন?